মামুন আমাকে যে পরিমাণ ভালোবেসেছে, মামুন আমাকে যেভাবে আগলে রেখেছে, মামুন যেভাবে আমার পাশে ছিল, সেভাবে আজ পর্যন্ত কোনো মানুষ আমাকে এইভাবে ভালোবাসে নাই, এভাবে সাপোর্ট দেয়নি, এভাবে আগলে রাখেনি। মামুনের যে জায়গাটা সে আমার মনে করে নিয়েছে, সেই জায়গাটা কোনোদিনও সম্ভব না যে অন্য কোনো মানুষ সেখানে দাঁড় করানো। আল্লাহ তাআলা যখন আমার জান কবজ করার হুকুম দিবে, তখনও হয়তো আমার রুহটা বের হবে না মামুনকে না দেখা পর্যন্ত। মানে আমি মারা যাওয়ার আগ মুহূর্ত আমি ওকে দেখে শান্তি মতো মরে যেতে চাই। ব্যক্তিগত আক্রমণ যেটা আছে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে যখন আপনি পদাচারণা করবেন বা সোশ্যাল মিডিয়াতে যখন আপনার একটা প্রেজেন্স থাকবে, তখন মানুষের পজিটিভ নেগেটিভ সমস্ত ধ্যান ধারণাই আপনাকে একসেপ্ট করে নিতে হবে। মানুষের সবাই কিন্তু আপনাকে পছন্দ করবে এরকম না, এবং সবাই কিন্তু পছন্দ করলেও সেটা যে এক্সপ্রেস করবে সেরকমও না, এবং সবাই যে আপনাকে গালি দিবে সেরকমও না। আপনার ভালোবাসার মানুষও আছে। আমি হ্যাঁ, আমি তো একটা মানুষ, দিন শেষে আমার খারাপ লাগে। আপনি আমাকে অনেক কিছু বডি শেমিং করতে পারেন, আমার চেহারা, আমার লুকস, আমার এজ, আমার সব কিছু নিয়ে বডি শেমিং করতে পারেন, কিন্তু ব্যক্তিগতভাবে তো আপনি আমাকে চিনেন না। আপনি যখন ব্যক্তিগতভাবে চিনে আমাকে বডি শেমিংটা করেন, তখন জিনিসটা আমার কাছে মনে হয় যে আমার এই যে তো তুমিও আসবা, আমার আজকে যে বয়সটা, এই বয়সে তুমিও আসবা, এবং সেই দিন আমি দেখব যে তুমি আমার মতো কতটুকু থাকতে পেরেছো, তাই না? আমার মতো কতটুকু চলতে পেরেছো এবং আমার মতো কতটুকু মেনটেন করতে পেরেছো। কারণ এই যে মানুষকে এজ নিয়ে, হ্যাঁ, বডি শেমিং করা হয়, কেউ কিন্তু বয়সে ঊর্ধ্বে না। হ্যাঁ, সবারই একটা সময় বয়স হবে, সবাই একটা সময় চলবে, এবং সবারই মন মানসিকতা চেঞ্জ হবে। সবারই কিন্তু একটা মন আছে, হ্যাঁ, সবাই অনুভূতি আছে। তো বডি শেমিং নিয়ে জিনিসটা যখন আমি দেখি অচেনা মানুষ করছে, তখন আমি সেটা ইগনোর করি, এবং তখন আমি ভেবে নেই যে ঠিক আছে, ভদ্রলোক বা ভদ্রমহিলা ওনারা আমাকে চিনছেন না, ওনারা ওনাদের একটা কমেন্ট করে জানিয়ে দিচ্ছেন। কিন্তু পরিচিত মানুষজন যখন এই যে বললাম কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এসে আমাকে বডি শেমিং করে, আমার এজ নিয়ে কথা বলে, কই মামুন তো বলে নাই কোনোদিন। মামুন আমার সাথে 4 বছর থেকে একটা সম্পর্কে জড়িত ছিল, এবং ইন্টেন্স সম্পর্কে জড়িত ছিল। ও কি কোনোদিন আমাকে বুড়া বেটি বলেছে? ও তো বলে নাই। ও তো আমাকে ভালোবেসেই আমার সাথে থেকেছে, এমন না তো ও জোর করে তাকে ভালোবাসার অভিনয় করতে হয়েছে আমার সাথে, বা আমার জন্য তার কোনো ফিলিংস ছিল না বা তার কোনো অনুভূতি ছিল না, কোথায়, সে তো কখনো বলেনি। তাহলে যেসব মানুষ আমাকে কাছ থেকে দেখার পরও যখন এই ধরনের একটা এজ নিয়ে সে বডি শেমিং করে বা এজ নিয়ে আমাকে কটাক্ষ করে, তাদেরকে আমি জাস্ট এটাই বলতে চাই যে এজটা তো আপনারও হবে। হ্যাঁ, আপনি যখন আমার পর্যায়ে আসবেন, তখন আমি হয়তো বেঁচে থাকবো না দেখার জন্য, কিন্তু আপনি নিজে কম্পেয়ার করে দেখেন আমার জায়গায় আপনি ওই বয়সে আপনি কতটুকু কিভাবে দিন যাপন করছেন। আমাদের ধর্মীয় দিক থেকে যদি বলি যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকেও কিন্তু অনেক খারাপ বানিয়ে, অনেক খারাপ পরিস্থিতি, অনেক খারাপ অবস্থানের মধ্যে দিয়ে যে যিনি পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, তাকে যদি মানুষরা এত কষ্ট দিয়ে থাকে, সেখানে আমি তো খুব নগণ্য মানুষ। তো এগুলো নিয়ে মন খারাপ করলে তখন আমি এই উদাহরণগুলো চিন্তা করি, এবং চিন্তা করে আমি নিজেকে এটা বলেই সান্ত্বনা দেই যে তাদের মতো বড় বড় মানুষরা যখন এগুলো সহ্য করে গেছে, সেখানে আমার আসলে এটা নিয়ে কষ্ট পেলেও খুব রিয়্যাক্ট করার কিছু নাই। আর রিয়্যাক্ট করে আমি কি করব? এটা যার যার শিক্ষাগত পরিচয়, বংশের পরিচয়, পরিবারের পরিচয় তারা দিয়েছে। আমি রিয়্যাক্ট করেও তাদেরকে থামাতে পারবো না, বা আমি রিয়্যাক্ট করেও আমার মনটা ভালো করতে পারবো না। আমি আমার অবস্থানে যতদিন সৎ আছি, আমি নিজে মনে করি যে আমি যতদিন সৎ থাকবো আমার অবস্থানে, এবং আমার দ্বারা কারো অপকার হবে না, যুক্তিগতভাবে বা নৈতিকগতভাবে কারো অপকার হবে না, ততদিন পর্যন্ত আমার মনে হয় যে আমাকে নিয়ে যে বুলিং করা হয় বা আমাকে নিয়ে খারাপ মন্তব্য, বাজে মন্তব্য করা হয়, সেটা নিয়ে আমার টেনশন করার তেমন কোনো কারণ নেই। শেষবারে কবে কান্না করেছেন আমি একটু জানতে চাই। বডি শেমিং নিয়ে আসলে আমি কবে কান্না করেছি আমি নিজেও মনে করতে পারি না, বাট একটা জিনিস কি, আমি এই জিনিসটা ছোটবেলা থেকেই
একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করি। ছোটবেলা থেকেই দেখেছি যে আমি আসলে মানুষকে বলে না সুন্দরের কাতারে আমি কখনো পড়িনি। হ্যাঁ, ফিজিক্যাল বিউটির কাতারে আমি কখনো পড়িনি। আমি সবসময় খুব সাধারণ লুকস ছিল এবং সাধারণভাবেই থাকতাম, সাধারণভাবেই চলাফেরা করতাম। তো এর কারণে যে কখনো আমি যে খুব বিউটিফুল দেখতে বা খুব এলিগেন্ট দেখতে বা আমাকে কেউ ২ বার পিছনে ফিরে তাকিয়েছে, এই ধরনের কখনো অবস্থান আমার কোনোদিনও ছিল না। অনেকটা টাইমেও নিজেকে মনে হয়েছে যে ইশা আল্লাহ তাআলা যদি আমাকে আরেকটু সুন্দর করে বানিয়ে, তো এই ধরনের কথা অনেক টাইমেই মনে হয়েছে। তো এটা নিয়ে আলাদা করে কষ্ট পাওয়ার কিছু নাই, কিন্তু আমার এই মনের কষ্টটা মামুন জানতো দেখেই ও আমাকে ডক্টর মিয়ামের কাছে নিয়ে গিয়েছিল, কারণ ও আমার ভালোবাসার মানুষ। ও আমার কষ্টটা রিয়েলাইজ করেছিল এবং আমার এই অন্যান্য লাইফ পার্টনারের মতো সে আমার এই দুঃখটা কষ্টটা যতটুকু পারা যায় কমানোর জন্য কিন্তু সে আমাকে এই অ্যাস্থেটিক ট্রিটমেন্টের জন্য সে নিজে নিয়ে গিয়েছিল। তো একজন লাইফ পার্টনারের কাছে এর চেয়ে বড় কিছু আর আশা করাই যায় না। আমি অনেক কৃতজ্ঞ, সারা জীবনের জন্য আমি অনেক কৃতজ্ঞ ওর কাছে। মামুনের জন্য মনে মানে এখনো পড়ে কিনা? হ্যাঁ, এটা তো অবশ্যই মামুনের জন্য মন এখনো কেন, এটা সারা জীবন যতদিন আমি বেঁচে আছি ততদিনই ওর জন্য আমার খারাপ লাগবে এবং আমি সবসময় দোয়া করবো যেন আল্লাহ যেন আমাদের এই সম্পর্কটা ঠিক করে দেয়। আর মানে আমি এমন চিন্তা করি যে আমি যখন মারা যাব, আল্লাহ তাআলা যখন আমার জান কবজ করার হুকুম দিবে, তখনও হয়তো আমার রূহটা বের হবে না মামুনকে না দেখা পর্যন্ত। মানে আমি মারা যাওয়ার আগ মুহূর্ত আমি ওকে দেখে শান্তি মতো মরে যেতে চাই। আপনি অনেক ইন্টারভিউতে বলেছিলেন যে মামুনের জায়গা কেউ নিতে পারবে না, মানে এই ব্যাপারটা একটু জানতেই চাই। মামুনের জায়গা অবশ্যই কেউ নিতে পারবে না, কারণ এইটা মানে একদম আমি ওপেন মাইন্ডে আপনাদেরকে বলতে চাই যে মামুন আমাকে যে পরিমাণ ভালোবেসেছে, মামুন আমাকে যেভাবে আগলে রেখেছে, মামুন যেভাবে আমার পাশে ছিল, সেভাবে আজ পর্যন্ত কোনো মানুষ আমাকে এইভাবে ভালোবাসে নাই, এভাবে সাপোর্ট দেয়নি, এভাবে আগলে রাখেনি। এবং মামুনের যে জায়গাটা সে আমার মনে করে নিয়েছে, সেই জায়গাটা কোনোদিনও সম্ভব না যে অন্য কোনো মানুষ সেখানে দাঁড় করানো, কারণ ওর কাছাকাছি কেউ কখনো আসতে পারবে না। ওর জায়গা তো পরের কথা, ওর কাছাকাছিও কেউ কখনো আসতে পারবে না।